আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক। আমরা কখনো কি এটা ভেবে দেখেছি যে এরোপ্লেন যে আবিষ্কার করেছে সে কোনো মুসলমান নয়? ইলেকট্রিক বাল্ব যে আবিষ্কার করেছে সে মুসলমান নয়। এবং এই যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এই যে মহাকাশকে গবেষণা করার জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো আবিষ্কার করা হয়েছে, এগুলো বেশিরভাগ কিন্তু মুসলমান নয়। এছাড়াও এই বর্তমান যুগে যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং আরও বিভিন্ন ধরনের যে সমস্ত ডিজিটাল যে বস্তুগুলো আছে, তো সেগুলো বেশিরভাগ কিন্তু মুসলমানরা আবিষ্কার করেনি। তাহলে বেশিরভাগ মুসলিমরা কেন এগুলোকে আবিষ্কার করতে পারেনি? তাদেরকে কি কেউ মানা করেছে? ধর্মগ্রন্থ কোরআন শরীফ কি মানা করেছে? বা ইসলাম ধর্মের যে থট, এগুলো কি তাদেরকে মানা করেছে? এই প্রশ্নটা আমার মধ্যে আসছে এবং আপনাদেরও মধ্যে অনেকের এই প্রশ্নটা আসতে থাকে যে মুসলমানরা কি জ্ঞানেতে কি কম, বা মুসলমানরা কেন করতে পারে না, বা মুসলমানদের ধর্মে গ্রন্থে কি নেই এটা? এবং আমাদের মাথায় এই চিন্তাটাও আসছে যে আমরা দিনী শিক্ষা আমরা বেশি করি, যে আমাদেরকে দিনী শিক্ষা অর্জন করতে হবে এবং দুনিয়া শিক্ষা এগুলোকে অর্জন করতে হবে না, মানে এগুলোর দিকে আমাদের বেশি ভ্রুক্ষেপ নেই। তাহলে কোনটা সঠিক, দিনী শিক্ষা না দুনিয়া শিক্ষা, কোনটা কি? কেননা আমরা দেখেছি অনেক পূর্বে, এখনকার সময়ে তো বেশিরভাগ মুসলিম বিজ্ঞানী কেউ ভালো হচ্ছে না, কিন্তু অনেক পূর্বে অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানী হয়েছেন। তিনারা অনেক কিছু তথ্য, অনেক কিছু বস্তুকে আবিষ্কার করে গিয়েছেন। যেমন ইবনে সিনা, উনি বিশাল বড় একটি চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। এবং আল খাওয়ারিজমি, উনি হচ্ছে গণিত শাস্ত্রের মধ্যে বীজগণিতের প্রতিষ্ঠাতা উনি ছিলেন। এইভাবে ইবনে আল হাইসাম নামক একজন বিশাল বড় বিজ্ঞানী ছিলেন। উনি আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এটা নিয়ে উনি আবিষ্কার করেছিলেন। এইভাবে আল বিরুনি, আমরা তো সকলেই চিনি, আল বিরুনি উনি পৃথিবীর ব্যাস পরিধি নির্ণয়ে বিশাল বড় অবদান রেখেছেন। এইভাবে জাবির ইবনে হাইয়ান, ইনাকে তো আপনারা সকলেই চেনেন। তো জাবির ইবনে হাইয়ান, ইনি অ্যাসিড এবং কেমিক্যাল এগুলোকে আবিষ্কার করেছিলেন, এর সূত্রগুলোকে তুলে ধরেছিলেন একদম সর্বপ্রথম। ইনি এটাকে নিয়ে আসেন আমাদের মানুষের সামনে। এভাবে আল জাজারি, ইনি হচ্ছে পানি তোলার যন্ত্র, ইনি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। তো এছাড়াও আরও অনেক বিজ্ঞানী অনেক পূর্বে চলে গিয়েছেন। তো উনারা এই বিজ্ঞানকে উনারা শিখেছিলেন, সেটা নিয়ে উনারা গবেষণা করেছিলেন। তো উনারা কিভাবে এত বড় বড় জিনিসকে আবিষ্কার করেছিলেন, কিন্তু বর্তমানে এটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? দেখুন, দিনী শিক্ষা অর্জন করা এটা খুবই ভালো, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। আমাদেরকে হালাল হারাম এগুলোকে জানতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে কিভাবে, এবং ছোটোখাটো যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো আমাদের জানতে হবে, কেন জীবনটাকে অতিবাহিত করতে হলে এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো দিনী শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, কিন্তু দিনী শিক্ষা মানে এটা নয় যে আমি দিনী শিক্ষা করে করে আমি দুনিয়ার যে শিক্ষাটা সেটাকে আমি পুরো পেছনে ফেলে দেব। কেননা কোরআনের মধ্যে সূরা রহমানেতে আল্লাহ তাআলা একটা
আয়াত উনি বলেছেন যে হে মানুষ ও জিন সম্প্রদায়, তোমরা যদি এই ভূমণ্ডল এবং নবমণ্ডলের কে অতিক্রম করে তোমরা যদি যেতে চাও, তাহলে তোমরা চলে যাও, তাহলে তোমরা অতিক্রম করো। কিন্তু যেখানেই তুমি যাও না কেন, আমার আয়ত্তের বাইরে তুমি থাকতে পারবে না। তো এই আয়াতটার মাধ্যমে এখানে কিছু না কিছু ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাআলা উনি বলছেন যে তোমরা আকাশের এবং এই পৃথিবীর গণ্ডিকে পার করে যেতে পারবে না। যদি যাও, এখানে ফানফুযু একটা শব্দ এসছে, ওটা আদেশসূচক শব্দ। তো ফানফুযু, তো যাও, এখানে যাও যে আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টিকর্তা যাও যে বলছেন, এর মাধ্যমে এখানে বুঝে নিতে হবে যে 1400 বছর আগে এটা বলা হয়েছিল যে ভবিষ্যতে মানুষেরা যেতে সক্ষম হবে। এর মাধ্যমে এটাই বেরিয়ে আসছে। তারপর আরেকটা কোরআনের একটা আয়াত আমি দেখতে পাই যে আল্লাহ তাআলা একটা জায়গায় খুব প্রশংসা করেছেন ওই মানুষের জন্য যারা এই পৃথিবী এবং এই আকাশসমূহ এগুলোকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে যারা গবেষণা করে। ওখানে একটা শব্দ এসছে যে ইয়াতাফাক্কারুন। ইয়াতাফাক্কারুনের মানে হয় গবেষণা করা, চিন্তা ভাবনা করা। তো তাদেরকে আল্লাহ ভালো মানুষ বলেছেন, তাদেরকে আল্লাহ নেক মানুষ বলেছেন, এবং মানুষের চিন্তাধারা এমন হওয়া উচিত, মানুষের মাইন্ড যেন এমন হয়। এটাই হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন যে এই পৃথিবীতে যত কিছু আছে, এই আকাশ কিভাবে তৈরি করা হয়েছে, এই মহাকাশ কিভাবে তৈরি করা হয়েছে, এই যে সোলার সিস্টেম কিভাবে পুরো ব্যালেন্সের মতো পুরো দাঁড়িয়ে আছে, পুরো চলমান হয়ে ঘুরছে, তো এগুলোকে নিয়ে যারা চিন্তা করে তারা সৎ, তারা ভালো, তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। তাহলে এই যে কোরআনের আয়াতের মাধ্যমে কি বুঝতে পারছি? তাহলে আমরা তো পিছিয়ে আছি। আমাদের থেকে যারা অন্য মানুষরা আছেন, ওনারা এই মহাকাশ নিয়ে, এই গ্রহ নক্ষত্র এগুলোকে নিয়ে ওনারা গবেষণা করে যাচ্ছেন, করে করে বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিসকে ওনারা আবিষ্কার করছেন। তো নিত্য নতুন জিনিসকে আবিষ্কার করছেন, এগুলো তো ভালো জিনিস। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই নিত্য নতুন যে আবিষ্কার, যেমন সবথেকে বড় একটা আবিষ্কার এরোপ্লেন, এই এরোপ্লেন যেই দুই ভাই আবিষ্কার করেছিল, সে কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি পাখি, চিল এগুলোকে দেখে সে আবিষ্কার করেছে। তাহলে তার কাছে উদাহরণস্বরূপ সৃষ্টিকর্তার সৃষ্ট বস্তুগুলোকে দেখে দেখে সে চিন্তা ভাবনা করে করে, এবং যে মেটেরিয়ালগুলো সে এনেছে সে এই পৃথিবী থেকেই নিজের ব্রেন লাগিয়ে তৈরি করে করে সেগুলোকে আবিষ্কার করেছে। তাহলে তারা কি করে করতে পারছে? তাহলে আমরা সৃষ্টিকর্তার এই যে সমস্ত সৃষ্টগুলো আছে এগুলোর উপরে যদি আমরা গবেষণা করি, আমরা যদি এগুলোকে নিয়ে যদি একটু বুদ্ধি খাটাই, আরও অনেক কিছু আমরা আবিষ্কার করতে পারবো। এখন আপনি দেখেন নিত্য নতুন যে সমস্ত বস্তুগুলো আবিষ্কার হচ্ছে, এই যে চিপ যে আবিষ্কার হয়েছে, কোথা থেকে আবিষ্কার হলো? সে তো নিজের ব্রেন লাগিয়ে, বুদ্ধি লাগিয়ে তারপরে ওটাকে আবিষ্কার করেছে। তাহলে আমরা মুসলিমরা এবং আমাদের মুসলিম যে সমস্ত বড় বড় জ্ঞানী গুণী মানুষরা আছেন, তো ওনাদের চিন্তাধারা এই রকম কেন হয়ে যাচ্ছে যে দিনের দিন ওনারা দিনী শিক্ষা অর্জন করতে 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 পুরো দিনী শিক্ষার পেছনে ছুটে পড়েছে, আর দিনী শিক্ষাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছে। আমি এটা বলছি না যে দিনী শিক্ষা অর্জন করতে হবে না, দিনী শিক্ষা অর্জন করুন। আমাদের জন্য জীবনটাকে অতিবাহিত করার জন্য দিনী শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু এর মানে এটা নয়
যে আমরা যেভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করলে আমরা বিজ্ঞানের একদম গভীরে আমরা ঢুকতে পারবো, আমরা গবেষণা করতে পারবো, আমরা নিত্য নতুন বস্তুকে আবিষ্কার করতে পারবো, আমরা মানুষের সামনে আরও সহজ করার জন্য বিভিন্ন ধরনের বস্তুকে আমরা নিয়ে আসতে পারবো তৈরি করে। তো এগুলোর দিকে আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন আছে, যেটা আমি মনে করি। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে বিজ্ঞান এবং ইসলাম ধর্ম এটা কিন্তু আলাদা নয়। ইসলাম কিন্তু প্রমোট করছে বিজ্ঞানকে, ইসলাম প্রমোট করছে কিভাবে নিত্য নতুন বস্তুকে আবিষ্কার করা যাবে। সেই জন্যই তো কোরআনের মধ্যে এমন এমন যুক্তিকর যে সমস্ত তথ্যগুলোকে আনা হয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো দেখলেই বোঝা যাবে যে সৃষ্টিকর্তা মানুষকে চিন্তা ভাবনা গবেষণার রাস্তাকে আরও সহজ করে দিচ্ছেন। সেই জন্য আমি প্রত্যেকের কাছে সাজেশন করব, প্রত্যেক মুসলিমরা আপনারা এটা ভাববেন না যে দিনী শিক্ষা এনাফ, এটা নয়। দিনী শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু তার সাথে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত স্টুডেন্টরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছে দিনের দিন রাতের রাত, কিভাবে তারা মহাকাশকে নিয়ে চিন্তা করছে, কিভাবে তারা পৃথিবীর ছোট্ট ছোট্ট জিনিসকে নিয়ে চিন্তা করে করে আবার তা থেকে নতুন কোনো বস্তুকে আবিষ্কার করছে, আপনারা এটা করুন। আপনারা এভাবে মানুষকে আরও আগ্রহ দিতে থাকুন, যাতে তারা এইভাবে দুনিয়ার যে সমস্ত জ্ঞানগুলো আছে, যেগুলো শিখলে আমাদের উপকার আছে, সমাজের কল্যাণ আছে, যাতে সেই সমস্ত জ্ঞানগুলো আমরা যেন শিখতে পারি। তো আশা করি আমার এই বিষয়টি আপনাদের সকলের সামনে ক্লিয়ার হয়েছে। যদি আপনারা উপকৃত হন তাহলে আমার জন্য এবং নিজের জন্য এবং সকলেরই কল্যাণের কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।